My dear students, welcome you all to my class. Students, আজকে আমরা নবম শ্রেণীর এবছর যারা নবম শ্রেণীতে আসো, যারা বার্ষিক পরীক্ষা দেবে, বার্ষিক পরীক্ষা দিয়ে আগামী বছর দশম শ্রেণীতে উঠবে, তাদের জন্য গণিত বিষয়ের একটা সাজেশন নিয়ে এসেছি আজকে। যারা নবম শ্রেণীতে আসো, যারা বার্ষিক পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একেবারে খুবই শর্ট ভাবে যে সাজেশনটা দেওয়া যায় সেটাই দেওয়ার চেষ্টা করবো এবং সেটাই দেবো। একেবারে খুবই ছোট ভাবে দেবো, বেশি বড় কিছু দেবো না বা অনেক প্রশ্ন দেবো না, অনেক কিছু দিয়ে দেবো না। একবার যেগুলো থেকে আসতেই পারে প্রশ্ন, সেগুলো যেগুলো অথবা যে নিয়মের অঙ্কগুলো আসতে পারে, ঠিক সেই নিয়মের অঙ্কগুলোই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমরা দেখাবো তোমাদেরকে সাজেশনটা। তার আগেই আমি যেটা বলা সেটা হচ্ছে যে এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবে। আর পাশাপাশি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবে। দেখো, আমরা নবম শ্রেণীর ক্ষেত্রে বার্ষিক পরীক্ষা যারা দিবে তাদের জন্য সৃজনশীলের যেটা করবো, সৃজনশীলের জন্য শুধুমাত্র দেখো, সৃজনশীলের জন্য শুধুমাত্র আমরা 2023 এবং 2025 সালের, কি বললাম, 2023 এবং 2025 সালের, অর্থাৎ 23 সাল এবং এই বছরের যে এসএসসি পরীক্ষা হয়ে গেছে, এখন তাহলে 23 সালের 25 সালের এসএসসি পরীক্ষার সকল বোর্ডের, কি বললাম, সকল বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো করলে তোমাদের হয়ে যাবে। মানে এগুলো করলে তোমাদের এই মানে যত ধরনের নিয়ম আছে এই অধ্যায়গুলোর সব চলে আসবে এবং ওই এগুলো থেকে অবশ্য কমনও করে যেতে পারে। দেখো, তারপরে আমরা অধ্যায় ভিত্তিক দেখাচ্ছি। অধ্যায় ভিত্তিক যদি দেখাই তাহলে সেট ফাংশন থেকে করবে, যেগুলো সেট ফাংশন থেকে প্রশ্ন আসবে, বীজগণিতিক রাশি। এরপরে আমরা আবার জ্যামিতি করতে পারি। জ্যামিতি হচ্ছে কত, সপ্তম এবং অষ্টম। এই যে 23 এবং 25 সালে সকল বোর্ডের যদি এগুলো করো, একেবারে যত ধরনের জ্যামিতির প্রশ্ন আছে সব চলে আসবে। তারপরে সূচক লগারিদম, এরপর হচ্ছে সমীকরণ পঞ্চম অধ্যায়ের, সূচক লগারিদম হচ্ছে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আছে সমীকরণ। এরপরে অনুপাত সমানুপাত হচ্ছে 11 অধ্যায়ের। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি এবং পরিমিতি। পরিমিতি অর্থাৎ এই যে 23 এবং 25 সালের এই দুইটা সালের সকল বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক একই রকম ভাবে পরিসংখ্যানেরও ওই দুটা বোর্ডেরই, শুধু 23 এবং 25 সালের দুটা বোর্ডের যদি সবগুলো অঙ্ক তুমি করতে পারো তাহলে তোমাদের আর এই মানে এই অধ্যায়গুলো, অর্থাৎ এখানে কয়টা অধ্যায় দিলাম, একটা, দুইটা, তিনটা, তারপরে চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট এবং নয়টা, এই 9টা বা 10টা অধ্যায়ের সকল ধরনের প্রশ্ন, যত ধরনের প্রশ্ন আছে, যত প্রকারের প্রশ্ন আছে, সব কিন্তু এই প্রশ্ন অর্থাৎ 23 এবং 25 সালের বোর্ড কোশ্চেন থেকে চলে আসবে। আর এমসিকিউ জন্য যেটা করতে পারো, তুমি এমসিকিউর জন্য তুমি কত 2023, 24 এবং 25 অর্থাৎ বিগত 3 বছরের এই 25 সাল সহ 23, 24 এবং 2025 সালের জন্য সকল বোর্ডের এমসিকিউ কোশ্চেন গুলো তুমি সলভ করবে। তাহলে দেখবে যত ধরনের এমসিকিউ, অর্থাৎ মানে এই অধ্যায় ভিত্তিক যত ধরনের এমসিকিউ থাকে সব চলে আসবে কিন্তু। তো আমি আবার তোমাদের দেখাচ্ছি এমসিকিউর জন্য কি করবে। এমসিকিউর জন্য 2023, 24 এবং 25 সালের জন্য সকল বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। আর সৃজনশীলের জন্য সেট ফাংশন, বীজগণিতিক রাশি, তারপর হচ্ছে তোমার সপ্তম অষ্টম অধ্যায় জ্যামিতি, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় সূচক লগারিদম, পঞ্চম অধ্যায় আছে সমীকরণ, একচল্লিশ থেকে 44 সমীকরণ, তারপর হচ্ছে অনুপাত সমানুপাত 11 অধ্যায়, তারপর ত্রিকোণমিতি 9 অধ্যায়, পরিমিতি হচ্ছে 16 অধ্যায়ের